আজ আজকে বানাবো আমি হচ্ছে নারিয়েল পেটিস। তার জন্য আলু সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি, তারপরে ব্রেডের গুঁড়ো করে নিয়েছিলাম। ব্রেড গুঁড়ো আছে, এর মধ্যে কাজু, নারিয়েল, বাদাম, কিশমিশ এসব একসঙ্গে মিক্স করবো। আলু নিলাম, কিছু আলু রেখে দিয়েছি, বেশি হয়ে যাবে মনে হচ্ছে। দিয়ে এর মধ্যে আমার যে ব্রেডের যে গুঁড়োটা করেছিলাম সেটা মাখিয়ে দিলাম। চালের আটা দিয়ে দিলাম, 4 চামচ হিসাবে দিয়ে দেবো। চামচ কিন্তু আমি হাতে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। যেটাকে মিক্সড করে নেবো ভালো করে। আটা, আলু আর হচ্ছে ব্রেডের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা মাখানো রাখা আছে। এখানে নারকেলের গুঁড়ো, গুঁড়োটা এখানে পাওয়া যায়, কিন্তু শুকনো নারকেল গুঁড়ো পাওয়া যায়। এর মধ্যে তোমার হচ্ছে যে ড্রাই ফ্রুট রেখেছিলাম, সেগুলো কুচি কুচি করে কেটে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার ধনিয়া পাতা সব একসঙ্গে মিক্সড করে এর মধ্যে রাখা হয়েছে। দিয়ে এগুলো সব এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এটা নারকেল গুঁড়োর সঙ্গে সব মিক্স করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আবার হচ্ছে তোমার মানে শুকনো লঙ্কা গুঁড়ো, মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে, গুঁড়ো করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি একটু হালকা চিনি, দেখলাম দিয়ে দিলাম এর মধ্যে হালকা চিনি দিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কালা মরিচও বলে কেউ, গোলমরিচ, আমাদের তো বাঙালিতে গোলমরিচই বলে এটাকে। একটু হালকা স্বাদ অনুসার নুন দিয়ে দেবো, স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেব। গোলা করে নিচ্ছি, গোল গোল করে হাতে একটু তেল নেবে, তেল নিয়ে গোলা করে নেবে। দিয়ে এটাকে হালকা হাতে করে করে নেবে, পাতলা করে হালকা করে করতে হবে। এটা বেশি জোরে করলে আবার ফেটে যাবে। এর মধ্যে 1 চামচ যে ড্রাই ফ্রুট মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এভাবে হালকা করে মুড়ে দিয়ে আবার একটু হাতে তেল নিয়ে নেবে, এটাকে এভাবে গোল করে নেবে। আবার এইভাবে গোল গোল করে সব এইভাবে গোলা সব বানিয়ে নিচ্ছি। বানিয়ে এবার তেলে ছাড়বো। এর মধ্যে তেল ঢালছি, রিফাইন তেলে ভাজবো আমি। রিফাইন তেল ঢালছি। তেলটা একটু গরম হতে দে, এর মধ্যে একটা একটা করে ঢেলে দেবো। আর ঢালো। এটাকে দুবার ঘুরে ভাজবো। এটা হালকা একবার ভেজে উঠে নেবো, তারপরে আবার একবার ভালো করে ভাজতে হবে। হালকা একটু হয়ে গেলে পরে উল্টে নেবো। দিয়ে হালকা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটা তুলে নেবো। দিয়ে এটাকে আবার একবার ভাজা হবে, দুবার ধরে এটা ভাজতে হবে। এবং হালকা হালকা লাল হয়ে গেছে, এবার তুলে নেবো। নিয়েছি পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, যেগুলো সব মিক্স করে চাটনি বানাবো, মিক্সিতে পিষে নেবো এগুলো সব। এবার নারিয়েল পেটিস বানিয়ে তৈরি হয়ে গেছে একদম। দেখুন চাটনি দিয়ে খাওয়া হবে এবারে। 2 পিস করে না এটাকে, এর মধ্যে চাটনি ভিতরে দিয়ে বাস খাও।